আসসালামু আলাইকুম। কুচি দিয়ে একটি মেয়ে বাচ্চাদের হাফ প্যান্ট কিভাবে সঠিক নিয়মে তৈরি করতে হয়, তো এই আমি হাফ প্যান্টটি তৈরি করেছি 1 থেকে 1.5 বছর বয়সী বাচ্চার জন্য। তো এখানে আমি কাপড়টি নিয়েছি দেখুন 10 গিরা পরিমাণ। তো এই পুরো কাপড়টি কিন্তু মেলে নিচ্ছি দেখুন। তো মেলে নেওয়ার পর তো একটি ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দেওয়ার পর দেখুন এই যে পায়ের অংশটা কিন্তু এক সাইডে আছে, তো আরেকটি ভাঁজ দিয়ে নিব। 2 ভাঁজে 4 পাট কাপড়। তো এখানে 2 হাত বহরের যে কাপড়টি নিয়েছি আমি, প্রথমে আমরা রাবার ঘর নিব 2 ইঞ্চি। তো 2 ইঞ্চি রাবার ঘর নিয়ে স্কেল দিয়ে দাগটিকে সোজা করে টেনে দিব। এরপর 2 ইঞ্চি রাবার ঘর বাদ দিয়ে আমাদের লম্বার মাপটি নিয়ে নিতে হবে। তো লম্বা হচ্ছে 9 ইঞ্চি। তো লম্বা 9 ইঞ্চি নিয়ে এবার হচ্ছে লম্বাটা আমি কেটে নিব। তো কেটে নিয়ে দেখুন আমার সাইডে কিন্তু আটকানো সাইড, অপর দিকটা হচ্ছে খোলা সাইড। তো অপর দিকে যে খোলা সাইডের এখান থেকে আমাদের হাইয়ের মাপটি নিতে হবে। তো হাই নিব হচ্ছে 7 ইঞ্চি, আর এখানে রানের মাপ নিব হচ্ছে 6.5 ইঞ্চি। তো এই দাগটি, এই দুইটি দাগ কিন্তু এভাবে করে দেখুন রাউন্ড শেপ দিয়ে নিব। রাউন্ড শেপ দেওয়ার পরে যে আটকানো সাইডের থেকে দেখুন 3 ইঞ্চি উপর থেকে আমি একটি চিহ্ন দিয়ে নিছি। এখানে 3 ইঞ্চি থেকে একটি শেপ দিয়ে নিব। তো এখানে আমি শেপটি দিয়ে নিয়েছি। তো এই যে দাগ যে দিয়েছি দাগ অনুযায়ী এবার কাটিং করে নেব। তো কাটিং করার পর দেখুন এখানে কিন্তু 4টি পার্ট আছে। তো এই যে আটকানো সাইডটা আমি দেখুন একটি সাইড কিন্তু আটকানো ছিল, এই আটকানো সাইডটা আমি কেটে নিচ্ছি। তো এভাবে কিন্তু দেখুন এই দুইটি পার্ট কিন্তু এভাবে থাকবে। এই যে হাইয়ের সাইডটা কিন্তু মাঝখানে থাকবে। তো এরপর যে কুচিগুলো কাটিং করে নিব। তো এখানে দেখুন 4টি যে পার্ট আছে, মাঝখানে যে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো ভাঁজ দেওয়া এখানে 1.5 ইঞ্চি আছে। তো এখানে 1.5 ইঞ্চির ডাবল হচ্ছে 3 ইঞ্চি। তো 3 ইঞ্চি কিন্তু এই যে পট্টিটি নিয়েছি। তো কুচির পাটটি কিন্তু আমি 3 ইঞ্চি চওড়া করে নিয়েছি। তো এখানে 3টি কিন্তু কুচির অংশ হয়েছে। তো এই যে আটকানো সাইডটা আমাদের কেটে নিতে হবে। তো এখন আমি সেলাই করব এই প্যান্টটি কিভাবে আপনারা সঠিক নিয়মে সেলাই করবেন। তো সেলাই করার জন্য এই যে দেখুন এখানে যে কুচির যে 3টি পার্ট আছে, এই পার্টগুলো কিন্তু আমি জয়েন দিয়ে নিয়েছি। তো দেখুন জয়েন দিয়ে নিয়েছি। জয়েন দেওয়ার পরে যে সাইড থেকে দেখুন এই যে খোলা দিকটা কিন্তু উল্টো দিকে আমাদের 2টি ভাঙা দিয়ে এই সাইডটা সেলাই করে নিতে হবে। তো এই কুচির অংশটা আপনারা কতটুকু পরিমাণ নেবেন তো আমি দেখাচ্ছি। এখানে যে আমরা কুচিটা দিব, যে উল্টো সাইডটা কিন্তু মাঝখানে ভাঁজ দিয়ে কিন্তু সেলাই করে নিতে হবে। তো এই যে এটা হচ্ছে প্যান্টের আমাদের এই যে সাইড, রাউন্ড সাইডটা কিন্তু আমাদের দেখুন এই যে রাউন্ড সাইড রাবার ঘর 2 ইঞ্চি বাদ দিয়ে, তো 2 ইঞ্চি বাদ দিয়ে হচ্ছে এই যে এভাবে করে ফিতাটিকে ধরবো। ধরে কিন্তু এখানে দেখুন 14 ইঞ্চি আছে। তো 14 ইঞ্চি ডাবল হচ্ছে 28 ইঞ্চি। তো এখানে যে কুচির জন্য আমাদের কাপড়টা নিতে হবে দেখুন 28 ইঞ্চি লম্বা। তো এই যে 28 ইঞ্চি লম্বা এখানে নিব কাপড়টি। তো উল্টো দিকটা মাঝখানে ভাঁজ দিয়ে দেখুন ভিতর দিকে উল্টো দিকটা রেখে, তো এটা হচ্ছে আমাদের কুচি দিয়ে নিতে হবে। তো এখানকার যে কুচিটা দিব প্রায় 1 ইঞ্চি পর পর কুচিটা দিয়ে নিব। তো পুরো কুচিটা কিন্তু এভাবে করে দিয়ে নিব। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে যে 1 ইঞ্চি পর পর এভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি। কুচিগুলো দেওয়ার পর দেখুন এখানে আমাদের এই যে প্যান্টটি যে আছে, এই প্যান্টের কিন্তু আমাদের এই যে এটা হচ্ছে হাইয়ের সাইড আর এটা হচ্ছে রাউন্ড সাইড। তো এই রাউন্ড সাইডে কিন্তু আমাদের এই যে কুচিটি সেট করতে হবে। তো এই যে এখানে কিন্তু আমি মাথায় মুড়িয়ে কিন্তু সেলাই দিয়ে নিয়েছিলাম। তো এইখানে রাবার ঘরের 2 ইঞ্চির এখান থেকে নিচ থেকে কিন্তু আমাদের এই কুচির পাটটি একটি পাটে জয়েন দিয়ে নিতে হবে। তো এখানে একটি পাট জয়েন দিয়ে নিয়েছি। তো জয়েন দেওয়ার পর দেখুন এটা কিন্তু এই যে কুচির অংশটা কিন্তু এই যে এইভাবে করে থাকবে। তো আরেকটি পাট আমাদের কুচি জয়েন দিয়ে নিতে হবে। তো এখানে যে 3 ইঞ্চি দেখুন 3 ইঞ্চি নিচ থেকে কিন্তু আমি এখানে রাউন্ড দিয়েছি। তো এই 3 ইঞ্চির এখান থেকে কিন্তু আমাদের এই কুচিটা দিয়ে নিতে হবে। তো দেখুন এই পাশ থেকে কিন্তু কুচিটা আমরা দিয়ে নিব। তো এখানে যে হাইয়ের দিকটা দেখুন ঘুরিয়ে নিচ্ছি। তো ঘুরিয়ে নেওয়ার পর এই যে এখান থেকে আমরা ধরে কিন্তু এই পাশের কুচিটাও আমি
প্যান্টের সঙ্গে জয়েন করব। তো এখানে যে চিহ্ন দিয়েছি তার প্রায় 1 ইঞ্চি উপরে থেকে কিন্তু এই কুচিটা জয়েন দিয়ে নিব। তো কুচিটা জয়েন দেওয়ার পর একটি চাপ সেলাই দিয়ে নিব। তো চাপ সেলাইটি কিন্তু কুচির পাটে দেওয়া যাবে না। তো আমি এখানে চাপ সেলাইটি দিয়ে নিছি। চাপ সেলাই দেওয়ার পরে যে আরেকটি পার্ট দেখুন, এই যেখানে দেখুন এই যে কাপড়টা যে প্রায় 1/2 ইঞ্চি, এটা ভিতর দিকে মুড়িয়ে আমাদের এই রাবার ঘর পর্যন্ত কিন্তু দেখুন এই যে ভাবে করে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো এখানে যে আমি চিহ্নটা ছিল এই চিহ্ন পর্যন্ত কিন্তু এই যে কুচিটি সেট করে নিয়েছি। তো অফ ক্যামেরায় আমি আরেকটি পার্ট তৈরি করে নিয়েছি। তো দুইটি পার্ট ভালো দিকটা আমাদের ভিতর দিকে রেখে সমান করে ধরে কিন্তু প্রায় 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমাদের এই যে হাইয়ের এই সাইডটা সেলাই করে নিতে হবে। তো এখানে হাইয়ের সাইডগুলো অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। তো এখানে আমি ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি। ডাবল করে সেলাই দেওয়ার পরে যে মাঝখানে দেখুন ভাঁজ দিয়ে যে হাইটা আমাদের দুইটি পায়ের সাইড আমাদের আলাদা করে নিতে হবে। আলাদা করে নিয়ে এই যে পায়ের মুহুরি থেকে আমাদের হাই পর্যন্ত সেলাই দিয়ে নেব। আবার হাই থেকে পায়ের মুহুরি পর্যন্ত সেলাই দিয়ে নেব। তো দুইটি পায়ের মুহুরি আমার সেলাই করা হয়ে গেছে। তো এটা হচ্ছে উল্টিয়ে সোজা দিকে নিয়ে আসব। তো আমি কিন্তু সোজা পাটে নিয়ে আসছি। সোজা পাটে এনে এখানে যে উল্টো সাইডে কিন্তু এই যে উল্টো সাইডটা কিন্তু উপর দিকে রেখে এভাবে করে দেখুন দুইটি ভাঙা দিয়ে আমাদের রাবার ঘর সেলাই করে নিতে হবে, যেহেতু আমি চিকন রাবার দিব। তো এখানে চিকন রাবার দেওয়ার জন্য এখানে স্টিচ দিয়ে কিন্তু আমাদের সেলাইটি শুরু করতে হবে। তো এভাবে ভেঙে দেখুন পুরোটাই কিন্তু এই রাবার ঘরটি সেলাই করে নিব। তো এখানে প্রায় 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমাদের স্টিচ দিতে হবে, যেহেতু আমি রাবার ভরবো। তো রাবার ভরার জন্য কিন্তু 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমাদের স্টিচ দিয়ে দিতে হবে। তো মাঝখানে আরেকটি সেলাই দিয়ে নিব। তো এখানে যেহেতু দুই পাশে দুইটা রাবার ভরে দিব, তো মাঝখানে আরেকটি সেলাই দিয়ে এখানে 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে সেলাই দিয়ে নিব।